Hello everyone, this is Saif Salman and you are now watching Mr. Android. So guys, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে iOS 11 এর কন্ট্রোল প্যানেল সেট করবেন। তো আমরা আমাদের ফোনে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি। তো আমরা চাইলে iOS 11 এর কন্ট্রোল প্যানেলটা আমাদের ফোনে সেট করতে পারি। তো আমাদেরকে সেট করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস প্রয়োজন। যে অ্যাপসটা আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে পাবেন। তো গুগল প্লে স্টোরে আপনার সার্চ বক্সে যে লিখবেন কন্ট্রোল সেন্টার এবং সব ফার্স্টে যে অ্যাপসটি চলে আসবে সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনার অ্যাপসটা ওপেন করবেন এবং সেটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে অ্যাপসটা আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে আপনারা যারা আইফোন দেখেছেন বা আইফোন সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে আইফোনের যে কন্ট্রোল প্যানেল সেটা বটম থেকে উপরের দিকে সুইফট করলে তার কন্ট্রোল প্যানেলটা চলে আসে। তো ঠিক একই সিস্টেমে নিচের দিক থেকে উপরের দিকে সুইফট করলে আপনার সেই কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। তো চলুন দেখি আমাদের সেই কন্ট্রোল প্যানেলটা। নিচ থেকে উপরের দিকে সুইফট করার পরে ঠিক এইরকম একটা কন্ট্রোল প্যানেল চলে আসবে, যেটা দেখতে আসলে অনেক অনেক সুন্দর। আমার কাছে পার্সোনালি জিনিসটা অনেক ভালো লেগেছে, জানি না আপনার কাছে কেমন লাগবে। তো ঠিক এইরকম একটা কন্ট্রোল প্যানেল চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে কন্ট্রোল করেন নোটিফিকেশন প্যানেল থেকে, ঠিক সেভাবে আপনি আপনার ফোনকে খুব ইজিলি ভাবে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে আপনারা এখানে যেটা পাবেন সেটা হচ্ছে মিউজিক প্লেয়ার। এখান থেকে আপনি খুব ইজিলি ভাবে আপনার মিউজিক প্লে করতে পারবেন। এছাড়াও নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা, ক্যালকুলেটর, অ্যালার্ম, টর্চ, এগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন খুব ইজিলি। এছাড়াও এখানে ভলিউম আপনি বাড়াতে পারবেন এবং এখানে ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এই মুহূর্তে ব্রাইটনেসটা আপনার এখানে স্ক্রিনে শো না করলেও কিন্তু আমার ফোনে ঠিকই দেখাচ্ছে। তো আপনারা যখন এটা ইউজ করবেন তখন ঠিক বুঝতে পারবেন। তো আশা করছি আপনার কাছে এই অ্যাপসটি ভালো লাগবে, আপনারা ইউজ করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।